বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে করবো আমরা এই স্টাইল না, এই স্টাইল। এটা হলো হাউ টু মেজারমেন্ট শিট, এটা হলো হাউ টু মেজারমেন্ট। সফটওয়্যার ইউজ করবো লেকরা। ফাইলে গেলাম, আগে স্টাইল নাম্বার দেখে আসি। স্টাইলটা হয়েছে কত? 221 3005 AL। ফাইলে যেয়ে লিখলাম নিউ 200, এখানে গেল টোটাল 221 3005 AL 3005 AL। শিটে যাইয়া নিউ শিট, ফাংশন 2তে যাইয়া রেক্টাঙ্গেল। রেক্টাঙ্গেলে ক্লিক করে এটা লেন্থের মেজারমেন্ট আছে কত? এই যে একদম এম নম্বরের মেজারমেন্ট আছে কত? এম এর মেজারমেন্ট আছে আমার, টোটাল লেন্থ হচ্ছে 75 আর চেস্টের মেজারমেন্ট হলো 55.5। ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর লেন্থের মেজারমেন্ট হইলাম 75 সিএম আর 55.5 এর অর্ধেক হলো যে 25.75। সরি, ক্যালকুলেটর 55.5 না, 55.5 ভাগ হয়েছে 2 সমান সমান 27.75। এটা হলো 27.75। যে সব দিলাম, যে সব দেওয়ার পরে এখন যাব আমরা ব্যাকনেক ড্রপ, ফরনেক ড্রপ। কোথায় আছে? ব্যাকনেক ড্রপ হয়েছে 1 cm, ফরনেক ড্রপ হয়েছে 8.5 cm। ব্যাকনেক ড্রপ প্যারালালে ক্লিক করলাম, ব্যাকনেক ড্রপ দিয়ে দিলাম এখান থেকে 1.5 cm আর ফরনেক ড্রপ হয়েছে কত? ফরনেক ড্রপ হলো 8.5 cm। ফরনেক ড্রপ 8.5। নেক উইথের মেজারমেন্ট আছে কত? নেক উইথ, কলার উইথ চাই। নেক উইথের মেজারমেন্ট হলো 15.5, 7.5, 7.75, 7.75। এটা হলো নেক উইথের মেজারমেন্ট। নেক উইথের মেজারমেন্টের পর এটা শোল্ডার ড্রপের মেজারমেন্ট আছে। শোল্ডার ড্রপ হলো কত? 5 cm 9 মিলি। 5 cm 9 মিলি শোল্ডার ড্রপের থাকলে এই যে হাই পয়েন্ট শোল্ডার থেকে এখানে প্যারালাল করলাম 5.9, 5 cm 9 মিলি করার পর এটারে বিজারে ক্লিক করলাম, এইটার সাথে মিলিয়ে দিলাম, এটা ফরনেক ড্রপের সাথে। আর সিঙ্গেল শোল্ডারের যে মেজারমেন্ট আছে, শোল্ডার হলো 16.9, 16.9। বিজারে ক্লিক করার পর এই উপরের আরোতে চাপ দিয়া এই যে 16.9 দিয়ে এন্টার দিলে এই হলো 16.9। এখান থেকে আর্মল হচ্ছে কত? আর্মল হলো 23 সেন্টিমিটার। আর্মলের মেজারমেন্ট হলো 23। বিজারে ক্লিক করলাম, এই পয়েন্ট থেকে এদিকে উপরে আরো দিয়ে 23 দিয়ে এন্টার দিলে এই। এখন শোল্ডার ড্রপ লোকেশন আছে, হ্যাঁ, ফ্রন্ট এবং ব্যাক উইথ লোকেশন হয়েছে 10 cm 4 মিলি। 10 cm 4 মিলিটা নেওয়া হয়েছে কোথা থেকে? এই যে ডাউন শোল্ডার থেকে 10 cm 4 মিলি। তাহলে এটা প্যারালাল করব, প্যারালাল করে এই যে ডাউন শোল্ডার এই লাইন থেকে এদিকে 10.4, 10 cm 4 মিলি। আবার ডেভেলপ পয়েন্টে ক্লিক করে রাখলাম। ক্লিক করার পর এটারে অ্যাক্রস ব্যাক এবং ফ্রন্ট উইথের মেজারমেন্ট আছে, হ্যাঁ, অ্যাক্রস ব্যাক ফ্রন্ট উইথের মেজারমেন্ট। তাহলে ফ্রন্ট উইথ হয়েছে 42, ব্যাক উইথ হয়েছে 45 আর হলো যে 42। এটা হইল -21 আর এটারে ক্লিক করে এখান থেকে দিয়ে দিলাম অ্যারো -22.5। এটা হলো ব্যাক উইথ। ক্লিক করার পর বিজারে ক্লিক করলে এই নেকের শোল্ডারের ডাউন পয়েন্টে ক্লিক করে শিফট চেপে ধরে
এটা এই পর্যন্ত রাইট বাটন ক্লিক, এখানে ক্লিক করে এখানে এসে ক্লিক, এখানে এসে রাইট বাটন ক্লিক। রাইট বাটন ক্লিক করে প্যানেলের একটু জুম করে নিই। জুম করার পর এই যে সিম অ্যাক্সিসে ক্লিক করলাম, এই পয়েন্ট এটা সিমেট্রিতে ক্লিক করে দিলাম। এই সিম অ্যাক্সিসে ক্লিক করলাম, এই যে শোল্ডার ব্লক করলাম, সিমেট্রিতে ক্লিক করে ব্যাক আর্মহোল, ফ্রন্ট আর্মহোল, ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ। আবার সিম অ্যাক্সিসে ক্লিক করলাম, এই পয়েন্টে ব্লক করার পর এখানে দেবো ফ্রন্ট নেক ড্রপ আর হলো দিয়ে ব্যাক নেক ড্রপ। এখন ডিসপ্লে গিয়ে হ্যান্ডেল অন, ফাংশন 3-তে গিয়ে রিশেপ করে এই যে শেপটাকে আমরা শুধু আর্মহোলটারে জুম করে আর্মহোলের কাজ করলে ফাংশন 3 রিশেপ এদিকে ঠিক আছে। ব্যাকটা ফ্রন্টের সাথে 90 ডিগ্রি, ফ্রন্টটা ব্যাকের সাথে 90 ডিগ্রি গেছে। এদিকের কাজ শেষ আমার, এদিকের কাজ শেষ হলে এই যে নেকটারে জুম করে রিশেপ করব। নেক এটার সাথে এই শেপ, ব্যাক নেক ড্রপের শেপ করার পর অলমোস্ট ব্যাক পার্ট আর ফরম পার্টের এদিকে কাজ। এখন একটা কাজ আছে, এই এখানে ব্যাকের আর ফরন্টের একটা আছে না, এটা চাইনিজ শেপ যেটা টেল, ঠিক আছে। E8 এ আছে কয় সিএম, আমরা এটা দেখতে হইবে। E8 আছে কত, বটম ডিফারেন্স এই যে লেখা আছে 7 সিএম। এই 7 সিএম রে আমরা এটারে এখান থেকে এই যে প্যারালাল করব, এই এখান থেকে প্যারালাল করে 7 সিএম দিয়ে এটারে বিজারে ক্লিক করব। এই পয়েন্টটা থেকে এই পয়েন্ট ক্লিক করার পর এটারে ফাংশন 3-তে যাইয়া এটারে আবার রিশেপ করব। এই এটা একটু এদিকে শেপ থাকবে, এটারও আমরা 90 ডিগ্রিটা চেক করে দেখতে হবে যে 90 ডিগ্রি কিভাবে 90 ডিগ্রি। এই যে 70-তে ক্লিক করে এই পয়েন্টের উপরে ক্লিক করলাম, তারপরে এই লাইনের উপরে দিলাম। ফাংশন 2-তে গিয়ে -90 ডিগ্রি দিয়ে দিলে, এইটা দিলে মোটামুটি ভালোভাবে বোঝা যায় যে আমার এখানে শেপ একটু কারেকশন আর একটু আছে। এই করার পর ফাংশন 2 -90 ডিগ্রি। এখন দেখবো ফ্রন্টে প্লাকেট উইথের মেজারমেন্ট আছে কত। প্লাকেট উইথের মেজারমেন্ট হয়েছে 2.5 সিএম। 2.5 সিএম প্লাকেট উইথটা নেওয়ার সিস্টেমটা হয়েছে, দেখেন এটা হলো আমার প্যাটার্নের সেন্টার লাইন। সেন্টার লাইন 2.5 সিএম থাকলে এই যে প্যারালাল, এখান থেকে এদিকে নেন 2.5 সিএম মধ্যে কত 1.25 দিলাম। এই 1.25 দিলাম, এই 1.25 ওদিকে থাকবে আর এদিক থেকে আসবে কত -2.5 2.5 সিএম। এই হইলো প্যাটার্নের মিডল থেকে এই যে প্লাকেট, এখান থেকে আবার আসবে -2.5। তাহলে এই প্লাকেটটা এই যে নিচের দিকে যাইবে, নিচের দিকে যাওয়ার জন্য এখানে এই যে ডাবল ভাঙ্গাটা লাগবে। ডাবল ভাঙ্গাটা এখান থেকে কন্ট্রোল চেপে ধরে এই যে শেপটারে রাখবো খালি আমরা। আর এটারে ফাংশন 3-তে যাইয়ে এই যে ডিলেট কনস্ট্রেইন একটা অপশন আছে, এই লাইনের ডিলেট কনস্ট্রেইন, এটা ডিলেট কনস্ট্রেইন, এটা ডিলেট কনস্ট্রেইন করার পর অ্যাডজাস্ট টু লাইনে ক্লিক করে এই ভিতরে দিয়ে এটারে ক্লিক করে দিলাম, আর এটা এটার সাথে ক্লিক করে দিলাম। দেওয়ার পর
এই অ্যাটাচে ক্লিক করার পর এই জিনিসটা অ্যাটাচ করে দিলাম এটার সাথে, আর এই জিনিস এটার সাথে এই যে অ্যাটাচ করে দিলাম। তার মানে কি ফর্ম পার্টটা একদম পুরোটাই অ্যাটাচ হয়ে গেছে। ফাংশন 3 তে যাইয়া অ্যাডজাস্ট টু লাইন, এটার সাথে এটা এই লাইনের সাথে দিয়া এখন এই যে ডিলিশনে ক্লিক করি, এটা লাগবে না আমার, এটা লাগবে না, এই লাইন লাগবে না। এখন আছে ব্যাক ইউকের যে মেজারমেন্ট আছে, ব্যাক ইউকের মেজারমেন্ট আমরা দেখবো যে ব্যাক ইউক আছে কতটুকু। এখান থেকে ব্যাকের মেজারমেন্ট দেওয়া আছে হাউ টু মেজারমেন্টে, এই যে S13 তে মেজারমেন্ট দেওয়া আছে কত, এই S13 ব্যাক ইউক লেন্থ সেন্টার আছে কত 9 cm। 9 cm থাকলে এটারে ডেভেলপ পয়েন্ট দেবো সেন্টার ব্যাক থেকে, এই যে এই পয়েন্ট থেকে এটা ডেভেলপ পয়েন্ট দিয়ে দিলাম 9 cm। এই 9 cm যেখানে আমার আসছে, বিজারে ক্লিক করার পর এই পয়েন্টারে কন্ট্রোল চেপে ধরে এই যে ব্যাগের সাথে ফেলবো, ব্যাগের সাথে যাবো। ব্যাগের সাথে যাওয়ার পর এখন শোল্ডার মুভ যে ফরওয়ার্ড আছে, শোল্ডার মুভ ফরওয়ার্ড আছে কত, শোল্ডার মুভ ফরওয়ার্ড হলো 4 cm। শোল্ডার মুভ ফরওয়ার্ড হলে 4 cm থাকে। এখন আমরা এটা থেকে ডেভেলপ পয়েন্ট নেব, এখান থেকে এই যে 4 cm, এই এখান থেকে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটার নেওয়ার পর এই লাইনটা আমি এটার সাথে অ্যাটাচ করে দিলাম। দেওয়ার পর ফাংশন 3 তে যাইয়া আমার এই লাইনটা দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, এই জিনিসটা দরকার নাই, এই ব্যাকনেক দরকার, এটা আমার দরকার নাই। এই হলো। এখন এটারে অ্যাডজাস্ট টু লাইনে ক্লিক করার পর এই পয়েন্টটা এটার সাথে অ্যাডজাস্ট, এই পয়েন্টটা এটার সাথে অ্যাডজাস্ট করে দিন। অ্যাডজাস্ট করার পর এটারে অ্যাটাচে ক্লিক করে এই অ্যাটাচ এটারে এটার সাথে অ্যাটাচ করে দেব। করার পর এখন আমার ব্যাক পার্ট আর ফরম পার্টের কাজ কি মোটামুটি ক্লিয়ার। এবারে যাব আমরা স্লিপ লেন্থের যে মেজারমেন্ট আছে, স্লিপ লেন্থ এর মেজারমেন্ট দেওয়া আছে কত জি নাম্বারে, জি নাম্বারে স্লিপ লেন্থের হচ্ছে 66 সেন্টিমিটার, আর স্লিপ মাসেল হইলো যেটাকে বাইসেপ বলে আমরা। স্লিপ লেন্থ হচ্ছে যে 66 আর মাসেল হইলো যে 20.5 বাইসেপ, 66 আর 20.5। তো স্লিপটারে আমরা আলাদা তৈরি করব, আলাদা তৈরি করলে স্লিপটা করতে সুবিধা। এখান দেবো 66 আর 20.5 দেওয়ার পর এখানে স্লিপের কাপ হাইটের মেজারমেন্ট দেওয়া আছে। এই যে স্লিপ কাপ হাইট হলো কত 6 মানে 6 সেন্টিমিটার। কাপ হাইটটা আমরা এখান থেকে প্যারালাল করে এই এদিকে দিয়ে দেবো 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার দেওয়ার পর এখানে ওপেনিংটা আছে কত, কাপ লেন্থ হয়েছে 25। কাপ লেন্থ হয়েছে 25 cm। এই যে পুরো কাপটার সার্কামের মেজারমেন্ট দেওয়া আছে এই 25, আর হলো দিয়া S5 হলো কই S5 এই 6 cm আর হলো যে 25 cm। যাই হোক কাপ হাইটের যেহেতু দিছে মেজারমেন্ট, আগে আমরা কাপ হাইটের 6 cm আর 25। তো এটারে আমরা ফাংশন 2 তে যাইয়া এই যে রেক্টাঙ্গেলে ক্লিক করে 25 এর 6 সেন্টিমিটার আর 25 এর অর্ধেক হলো যে কত 12.5 দিয়ে এই জিনিসটা একটু মুভ করে এই এখানে এটার বরাবর সরাইয়া এখানে জুম করতে হবে। এই এখানে জুম করার পর ফাংশন 3 তে 2 তে দিয়ে এই ARC অ্যারো, এই একটা অপশন আছে ARC অ্যারো, এই অপশনটা এই যে নোজটা বন্ধ করে দিলে এই ARC আছে ট্রানজিট ARC B,
এটারে এই কোণাটায় ক্লিক করে একটু খালি কোণাটা ভেঙে দিলাম, এটা দিয়ে দিলাম 1.5 1.5 cm দিয়ে দেয়। তাহলে এই নোসের অপশনটা আবার চালু করে দিয়া এখন ডেভেলপমেন্ট পয়েন্ট দিয়ে স্লিপ ওপেনিং এখানে আছে কত 12.5। যেহেতু স্লিপের কাপ আর স্লিপ ওপেনিং তো একই সাথে জয়েন্ট হইবে, এটা তো বেশি কম লওয়ার সুযোগ নেই, তাই না? এখানে কোনে এই পয়েন্টে ক্লিক করলাম, এখানে কোনে এই ক্লিক করার পর এখানে ফাংশন এইটা দিয়ে লেন্থ মেজারমেন্ট কত আছে, আর্মলের কার্ভ আছে কত 26.67 আর এটা আছে 25.15। তো ক্যালকুলেটরে যোগ দিলাম আমরা 25.15 যোগ 26.67 সমান সমান ভাগ দিব 2 ডিভাইডেড করে, তাহলে 26 সিএম করলে এভারেজে আমার এটা আসবে। তাহলে আমরা হাফ সিএম কি করবো প্লাস রাখবো, হাফ সিএম প্লাস রাখার জন্য সিলিকের কাপ এটার মেজারমেন্টটা শো করে নিই। শো করে নেওয়ার পর রিশেপে ক্লিক করে এটা আর একটু 26.5 করার পর এটারে আমরা তালপাট্টারে করে দেবো। তালপাট্টা করার পর এই যে বিজারে ক্লিক করলাম, এই যে এই মাথা থেকে এই মাথা ক্লিক করার পর এটার ভিতর দিয়ে আর একটা শেপ করলে অটোমেটিক তালপাট্টা বের হয়ে যাবে। হ্যাঁ, হালকা হাফ সিএম বেশি রাখতে হয়, কারণ নাহলে বডিতে কুচকে শেয়ারিং। এই করার পরে এখন এটারে আমরা তালপাট্টার কাজ শেষ। আর সিম অ্যাক্সিস ক্লিক করলাম, সেম অ্যাক্সিসে ক্লিক করে এই যে ভিতরের লাইন বাইরের লাইন দুটোটাই দিলাম, এই এনসিএম দিলাম, এই স্লিপ ওপেনিং। এখন এখানে আমরা একটা কাজ করব, তালপাট্টা বোঝার জন্য স্লিপের এই যে ডিলেশনে ক্লিক করে এটা করব ভিতরের লাইন, আর এইটা করব বাহিরের লাইন। তাহলে অটোমেটিক তালপাট্টা আমার ভিতরে চলে আসছে। এখন এইটা আমার তালপাট্টা, এই যে ডেভেলপ পয়েন্ট দেবো, এখান থেকে একটা ডেভেলপ পয়েন্ট, আর আমি এই পয়েন্ট গুলারে ডিলিট করে দিই। এখানে ফরম পার্টটা যেটা আছে, ফরম পার্টে আমি একটা ডেভেলপ পয়েন্ট দেওয়ার পর ফাংশন 3 তে যাইয়ে এটারে আমরা লিংক করে দেব। লিংক করলে এই পয়েন্টটা ক্লিক করে এটার সাথে লিংক হয়ে গেছে, দুটোটার মেজারমেন্ট এখন সমান সমান হয়ে গেছে। এখন একটারে টানলে এই যে ওই পয়েন্ট সহই এখন এই যে দৌড় হইতেছে। এখন আমরা ফাংশন 2 তে গিয়ে নোসে ক্লিক করে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা নোজ দিয়ে দিলাম, যেটা কাটমার্ক একটা ভিতরে একটা বাইরে পড়ছে। তাহলে ওরিয়েন্টেশন দিয়ে এই নোজটারে আমি ভিতরের দিকে এই যে ঢুকাইয়ে দিলাম। গেল আমার স্লিপের কাজ গেল, ব্যাকপার্ট ফরম পার্ট স্লিপ কাপ গেছে। এবারে আমার কাজ আছে কি হার্ডো মেজারমেন্টে যাই। এখন আছে পকেট আর আছে কলার আর ব্যান্ড, ঠিক আছে? কোনটা ওই প্লাকেট, ওটা বানাবো না, ওটা তো বানাবো, অসুবিধা। এখন হইল বানাইতে হইবে কি পকেট আর হলো যে কলার ব্যান্ড। তো পকেটের মেজারমেন্ট আছে, পকেটটা পজিশন মতোই আমরা বানাই দিই। এখানে মানে পজিশন দেওয়া আছে, পকেটের পজিশন এই যে শোল্ডার, এই যে এখান থেকে দিয়ে দিয়েছে শোল্ডার যে ডাউন, যে শোল্ডারটা আছে ডাউন শোল্ডার থেকে আমার ওদিকে যদি 4 cm ফরওয়ার্ড আমি দিই, 4 cm ফরওয়ার্ড দিলে এই জিনিসটারে আমরা এদিকে তো আনি নেই। এই যে সিমেট্রিতে ক্লিক করে এই এটা হলো ফরম পার্ট। তাই এখান থেকে আমার হলো পকেট পজিশনের মেজারমেন্ট আছে। তা পকেট পজিশনের দেওয়া আছে কত, পকেট চেস্ট
পকেট কি দেওয়া আছে, সংকেতটা আছে কি দেওয়া আছে 0.14, 0.14 আর হলো 14.042, 0.14 শেষ পকেট লোকেশন কত 18.5 cm। 18.5 cm গেলে এই পয়েন্ট থেকে আমরা এই যে বিজারে ক্লিক করে এখানে দিয়ে দেবো আমরা x এ 18.5 আর y তে দিয়ে দেবো কত 0 দিয়ে এন্টার দিলে আমার পকেটের প্লেসমেন্টটা অটোমেটিক এখানে দাঁড়ায় যাবে। দাঁড়ার 0.14 হইছে দিয়া 2 শেষ পকেট লোকেশন হইছে কত 5.5 cm, মানে সেন্টার থেকে 5.5 cm। তো সেন্টার থেকে যদি 5.5 cm হয় তাহলে আমার সেন্টার লাইন এটা থেকে আমি প্যারালাল করব এদিকে 5.5 5.5 cm। এই হইলো আমার পকেট। তাহলে আমি এটারে বিজার করবো, এই পয়েন্টটা কন্ট্রোল চেপে দিয়ে এটার সাথে বিজার, এই হলো আমার প্লেসমেন্টটা। এটারে প্লেসমেন্ট করার পর এখন দেখো আমরা পকেটের এখন হয়েছে চেস্ট পকেট লেন্থ উইথ ফেলা, চেস্ট পকেট লোকেশন এটা তো লইছি, চেস্ট পকেট উইথ 11.5 আর এই উইথ 11.5 আর লেন্থ হয়েছে যে চেস্ট পকেট লেন্থ 11.5, আবার চেস্ট পকেট লেন্থ হইল উইথ ফেলা তাহলে 13 cm। এখানে কোনে আমরা এই যে কন্ট্রোল চেপে দিলে বা এই জিনিসটারে লেন স্ট্রেট লাইন দিয়ে যদি নেওয়া হয় তাহলে একটা লাইন হইল, এই একটা লাইন হলে ফাংশন একে যাইয়া অ্যালাইন টু ফিট দিয়ে এই জিনিসটারে আমি সোজা করে দেব, এই জিনিসটা একদম এখান থেকে এই পর্যন্ত সোজা। তাহলে আমার পকেট লেন্থ হইলো যে কত 13.5, এখান থেকে এদিকে দিয়ে দেব -13.5 দিয়ে এদিকে উইথ আছে কত 11.5 দেওয়ার পর ফাংশন 3 তে যাইয়া এটারে আমি অ্যাডজাস্ট টু লাইনে ক্লিক করে এই ভিতরের লাইনটা দিয়ে এটার উপরে ক্লিক করলাম, এই ভিতরের লাইন ক্লিক করে এইটারে কেটে দিলাম, আবার এইটারে ক্লিক করে এইটা এই ভিতরের লাইনটা ক্লিক করে এইটা কেটে দিলাম, এটারে দিয়া ডিলিট কনস্ট্রেইনের লাইনে ক্লিক করে অ্যাডজাস্ট টু লাইনে ক্লিক করব, এই যে ভিতরের লাইন এইটার সাথে এই লাইনটা কাটা গেল এই ভিতরের লাইন এইটার সাথে। এখন কি হয়েছে পকেটটা যে আমার পজিশনটা একদম মার্ক করা রয়েছে। এখন আমরা বানাবো ফেলাপের মেজারমেন্ট। ফেলাপটা বানাইছে কি রকম, তো ফেলাপের শেপ আছে, ফেলাপের শেপ আছে। তাহলে ফেলাপের লেন্থ হইলো কত 0.9, ফেলাপ কি বড় না, পকেট আর ফেলাপ হইলো একই হলো। তো 0.9 এ ফেলাপের যে মেজারমেন্ট আছে 0.9 চেস্ট পকেট ফেলাপ লেন্থ হলো যে 5 cm। তো এই 5 cmটা আমরা এখান থেকে প্যারালালে ক্লিক করে এই এখান থেকে দিয়ে দিলাম -5 এন্টার। এই 5 cm দিয়ে এটারে ডিলিট কনস্ট্রেইন করব, করার পর এই পয়েন্ট আসছে এই লাইনটারে আমরা সাইড দিয়ে ভাগ করব। সাইড দিয়ে ভাগ করার জন্য ফাংশন একে যাব, ফাংশন একে গিয়ে এই যে ডিভিশন এই ডিভিশনে ক্লিক করে এই পয়েন্টারে এখানে আমরা ভাগ করব 4 দিয়া এন্টার দেব। 4 ভাগ করার পর এই যে বিজারে ক্লিক করে এই যে এখান থেকে পকেটে ফেলাবে, এখান থেকে পকেটে ফেলাবে এই। এখন এই জিনিসটা আমার সোজা হয়েছে কিনা এটার জন্য অ্যালাইন টু ফিটে ক্লিক করে এই পটটারে এইটার সাথে ক্লিক করে দিলে অটোমেটিক একদম মেজারমেন্ট একুরেট। এখন মেজারমেন্ট দেয়া আছে কিনা এই জিনিসটা দেখতে হবে যে বটম সাইডে মেজারমেন্ট আছে কত। এখানে শেপ ওই যেটা করছি ওই শেপ
মানে চোখের উপরে ধারণা করি, কিন্তু মেজারমেন্ট এই যে উইথের এখানে মেজারমেন্টটা দেয়নি। না দিলে আমরা জাস্ট এই পকেটটারও জাস্ট এরকম করবো, ডিভিশনে ক্লিক করে এটার 4 ভাগ 4 ভাগ করার পর এখানে বিজারে ক্লিক করে এইটার সাথে এটার সাথে দেওয়ার পর আবার অ্যালাইন টু বিটে ক্লিক করে আমার এই জিনিসটা সমান। এখানে কিন্তু আমি ডেভেলপ পয়েন্ট দিয়েও করতে পারতাম, ডেভেলপ পয়েন্ট দিয়ে করলাম না। করার পর এখন এই মাঝের লাইন আমার আর কি দরকার নেই। এই পয়েন্ট ডিলিট করে দিয়ে এই যে বিজারটা এখান থেকে এই ফিল-আপ, আর এটারে ফাংশন 3 তে যে ইনসার্ট পয়েন্ট করি, এই একটা ইনসার্ট পয়েন্ট, এই একটা ইনসার্ট পয়েন্ট, এই মাঝখানের পয়েন্ট যেগুলো আছে এগুলো ডিলিট করে দিয়ে এই যে বিজারে ক্লিক করে আমি এই পয়েন্টটা এটার সাথে এই যে মিলে যায়। ফাংশন 3 তে গিয়ে এই লাইনের মাথাটা আমি এই যে ডিলিট কন্ট্রোল জেড দিলাম, এই মেজারমেন্টটা এলোমেলো হয়ে যায় ইনসার্ট পয়েন্ট করার না করার কারণে। এই পয়েন্ট দুটো ইনসার্ট করে দিয়ে এখন যদি ডিলিশন করে দিই এই জায়গা, এটা হলো আমার পকেট। এখন পকেটের শেপ আর একটু কমান দরকার, যেভাবে আছে এভাবেই থাক, 4 ভাগ করে যেহেতু আমরা দিচ্ছি। এখন হলো কলার আর ব্যান্ড। কলার আর ব্যান্ডের যে মেজারমেন্ট আছে কলার স্ট্যান্ডের যে মেজারমেন্ট আছে দেখি, কলার স্ট্যান্ড কলার ব্যান্ড হাইট 2.5 cm। 2.5 cm বানাইলে আমরা কলারটা বানাবো আগে সারকাম নেকের সারকাম মিলিয়ে দেবে না। এই যে লেন্থ স্ট্রেট লাইন, এটা হলো ফর্নেটের উপর মাপ, এটা হলো তাহলে 12। এখন আমরা অটোমেটিক সিস্টেমে এটারে বানাবো। অটোমেটিক সিস্টেমে বানাইতে হলে বিজারে ক্লিক করে এই এখানে শুধু ক্লিক করলাম আর এদিকে দিয়ে দিলাম 25 cm দিয়ে এটারে একটা রিশেপ করলাম। এই রিশেপ করে এটারে বিজার করে দিলাম, এই এদিকে বিজার করে দিলাম -2.5 আর হয়তো হইলো 0। ব্যান্ডের হাইট দিয়া এটারে ফাংশন 2 তে দিয়া 90 ডিগ্রি করি। এই 90 ডিগ্রি করলে ফাংশন একে দিয়া এই যে সিম অ্যাক্সিস করলাম, সিম অ্যাক্সিস করে এই লাইনটার সাথে ক্লিক করে এই সেমটি যে ক্লিক করে দিলাম এইটা। শেপ কিরকম হয়েছে। এখন এটারে প্যারালাল করে আমি এই ব্যান্ডটা দিয়ে দিলাম কত 2.5 cm না দিয়ে ডেভেলপ পয়েন্ট দেবো আমি। এই পয়েন্ট থেকে একটা, আবার এই পয়েন্ট থেকে একটা, আবার এই পয়েন্ট থেকে আরেকটা, 3টা ডেভেলপ পয়েন্ট নাও। ফাংশন 3 তে যে আমি এই যে কনস্ট্যান্ট মেজারমেন্টে ক্লিক করে আগে হলো যে মাঝখানটা তো ব্যাক নাকি, এই ডেভেলপ পয়েন্টটাতে ক্লিক করে এইটার উপরে রাইট বাটন ক্লিক করে দেবো। এই এই ব্যাক নেকের উপরে যে শেপ 8.11 অটোমেটিক 8.11 আসছে। এরপর এই পয়েন্টের উপর ক্লিক করে কর্নেক্টর উপরে সুতাটার উপরে রাইট বাটন ক্লিক করে দিলাম। এখন কর্নেক্টর 12.59, এখানেও 12.59 আছে। এখন আমার এখানে যে প্লাকেট উইথের যে মেজারমেন্ট আছে, প্লাকেট উইথের অর্ধেক যে মেজারমেন্ট আছে, এই মেজারমেন্টটা আমার এটার সাথে কি করতে হবে, ব্যান্ডের সাথে অ্যাড করতে হবে। তাহলে আমার এই জায়গা থেকে এই পর্যন্ত 1.25 আমি এই যে মেজারমেন্ট ফাংশন থেকে এই যে কনস্ট্যান্ট বাই মেজারমেন্টে এই পয়েন্টটারে ক্লিক করে এই যে 1.5 cm এর উপরে এই যে ক্লিক করে দিলাম। হ্যাঁ 1.25 আসার পর এখন ফাংশন একে যাই, এটারে আমরা লিংকে ক্লিক করব। লিংকে ক্লিক করার পর এই এদিকে বরাবর স্টেট বিজারে ক্লিক করে দিলাম। এই
করার পর এখন এখান থেকে একটা ডেভেলপমেন্ট পয়েন্ট করে আমরা 2 সিএম -2 দিয়ে একটা পয়েন্ট নিয়ে রাখলাম। পয়েন্টটা রাখলাম জাস্ট এই যে শেপ করার জন্য। শেপ করার জন্য ফাংশন একে বিজারে ক্লিক করে এই যে এই পয়েন্টারের সাথে করে এই যে রিশেপ করে দেবো এই সাইড। এই যে আমার ব্যান্ডের শেপ। এখন আমার এদিকের এই যে লাইনটা এই যে ডিলেশন করে দিলাম, ডিলেট লাগ দিয়েছে গেছে ব্যান্ড। এন্ড ব্যান্ডের এটারে ফাংশন 2 একে যাইয়া এটারে যদি সেম প্রেস করি এই লাইনের উপরে ক্লিক করলে এই অটোমেটিক ব্যান্ড ব্যান্ড গেছে ব্যান্ডের কাজ। এখন আমরা দেখবো কলারের মেজারমেন্ট আছে কত। কলার পিক হইল 5.5 সিএম আর কলার উইথ হইছে কত 4.5 সিএম। 4.5 সিএম। তাহলে আমার কলারের মেজারমেন্ট হইবে কত? কলারের যে একটা মেজারমেন্ট আছে না, নেকের যে সারকাম আছে, নেকের সারকাম হইছে 12.59 আর হইল 8.11। সিধে সাথে 12.59 যোগ 8.11 সমান সমান কত 20.7। 20.7 সিএম আর হইল দিয়া উইথ হইল কত, উইথ হইল দিয়া 5.5 সিএম 20.7। তাহলে আমরা এটারে ফাংশন 2 তে যাইয়া এই যে রেক্টাঙ্গেল করব 20.7 আর হলো 5.5 না 20.7 ডাবল হইছে কত 40 এটারে দিতে হবে ইনটু 2 সমান 41.4। এই জিনিসটারে আমরা 41.4 নিব আর এটারে 5.5 দেখে নাম। কলারের আবার একটা সিস্টেম আছে এই যে কলার। এখন এই কলারটারে আমি এখান থেকে ফাংশন 3 তে যাইয়া এই লাইন দুটারে আমি ডিলিট করে দেব। এই লাইন দুটা ডিলিট করে ফাংশন 1 এ যাইয়া ফাংশন 2 যাইয়া এই যে নোসে ক্লিক করিয়া মানে এই যে এর সিআরও ক্লিক করার পর এই পয়েন্ট আর এই পয়েন্ট এসে এখানে রাইট বাটন ক্লিক, এই পয়েন্ট আর এই পয়েন্ট এসে এখানে রাইট বাটন ক্লিক করার পর এখানে কার্ভ অপশন যদি আমি চালু করি তাহলে দেন এই যে দুই অপশনে দুইটা ডেভেলপমেন্ট তাহলে 4.5 আমার এখানে এই মাঝখানে আছে কত 4.5 এটা হলো 5.5। তো 4.5 সিএম করতে হলে হাফ 1 সিএম কমান লাগবে না। ফাংশন 3 তে যে এটারে রিশেপ করব আমরা এই যে এই পয়েন্টটারে ক্লিক করিয়া এদিকে x এ দিলাম 0 y তে দিলাম -0.5 আর হ্যাঁ এটারে n এ দিয়ে দিলাম x এ 0 y তে 0.5 দিলাম। এখন এটারে কাজ করতে পারি এই যে কোণাটারে যে শেপ x সিএম আমরা সব সময় প্লাস রাখি। এটারে x এ 1 y তে 0 দিয়ে দিলাম, x এ -1 y তে 0। এই গেল মনে করেন স্ট্যান্ডার্ড একদম কলার আর মেজারমেন্ট সহ। কার্পেটটারে আমি বন্ধ করে দিই। এই আর স্লিভের যে ইটা বলছে স্লিভের এখানে দেই কোন পজিশন দেওয়া আছে কিনা। পজিশন S3 আর S.4 এখানে পজিশন দেওয়া আছে T13 T14 আছে ভাই T13 T14। লোকেশন হলো 3.5 সিএম। দেখছেন এর লোকেশন কত 3.5 সিএম। তো এই যে এটার লোকেশনটা আমরা দিয়ে দিলাম ফাংশন 1 এ যাইয়া ডেভেলপমেন্ট পয়েন্ট করিয়া এই সরি কন্ট্রোল জেড এটা মাইনাস থেকে এদিক থেকে 3.5 এই 3.5 দিয়া এই যে গাম্বেলের যে মেজারমেন্ট আছে এটার যে উইথের লেন্থের যে মেজারমেন্ট আছে লেন্থের মেজারমেন্টটা হইছে যে আমার এই কত S3 এর মেজারমেন্ট S3
প্লাকের লেন্থ হয়েছে 13.5। এটারে বিজারে ক্লিক করলাম, এই মাথাটা এদিকে এক্স এ 0 ওয়াই তে 13.5, এই যে 13.5 গেছে। এখন এটার মেজারমেন্ট হলো কত? 1.5 cm। উইথটা দেশে কত? এই যে 1.5 cm দেশে উইথ, এই দেখেন ফিলেটের উইথ দেশে কত? 1.5 cm। এখন এই 1.5 cm টা ডেভেলপমেন্ট করেন করে এদিকে দিয়ে দিলাম 0.75, এদিকে দিয়ে দিলাম -0.75। এটারে বিজারে ক্লিক করে কন্ট্রোল চেপে দিলে বাড়তি থাক, অসুবিধা নেই। এটারে সোজা করিয়ে ফেলাম ফাংশন একে দিয়ে অ্যালাইন টু বিডে ক্লিক করে এটা লাগে ক্লিক, এটা লাগে হইতেছে। বিজারে ক্লিক করে কন্ট্রোল এক্স এ 0 হইতে 13.5, এই যে মেজারমেন্টটা আমরা এটার এখান থেকে মিলাই দেওয়ার পর, হ্যাঁ, এখন এখান থেকে একটা যে শেপ আছে এই শেপটারে করে দেওয়ার জন্য আমরা এই ডেভেলপ পয়েন্ট দিয়ে এদিকে -1 দিয়ে এই যে বিজারে ক্লিক করে দিলাম। এখন এটার একটা মাথা ভাঙ্গা হইব আর একটা মাথা হইব কি সলিড। তাই সলিড মাথা যদি হয় তাহলে এই প্লাকেটটার সমান এই পাশে অটোমেটিকলি সিম অ্যাক্সিস করে আনতে হইবে। এটার সিম অ্যাক্সিস করে সেম অ্যাক্সিস করলাম, এই মাথাটা ওই পাশে আইছে, এখান থেকে জাস্ট এই ম্যানুয়াল এই কাজটা করি, এই মাথাটা এরকম সোজা, হ্যাঁ ঠিক আছে না? এই মাথা তাহলে ওইটা মনে করেন ডাবল ভাঙ্গ, এটার লাগে হাইয়ে সুন্দর মতো বই হইবে, হ্যাঁ বসে যাবে। এই হইল যাইয়া। আর এই যে স্লিপ ওপেনিং এর যে মেজারমেন্ট, এটা সিম করে বাইর করানোর পর এখানে ম্যানুয়ালি মনে করেন একটু বাড়াই রাখতে হবে। তো আজকে আমার টাইমিং হয়েছে কতটুকু? 37 মিনিট, মাশাআল্লাহ। -20 ডিগ্রি দিয়ে এখন এই প্যাটার্নের আমি যদি সিম করতে যাই, করে দিয়া হ্যান্ডেল অফ করে দেন, ফাংশন করে দিয়া এটা সিম করলে এটা হইলো আমার এই যে ফর্ম পার্টটা। এই ফর্ম পার্ট কি পর্যন্ত? ফর্ম এখানে একটা জিনিস করতে পারতাম আমরা, এই পকেটটারে সিলেক্ট করলাম, করার পর এখন আমি সিম করব ফর্ম পার্ট, একদম মার্ক সহ চলে আসবে ফর্ম পার্ট। ব্যাক পার্টটা আসবে একদম ব্যাক ইয়োক থেকে, এটা হলো ব্যাক পার্ট। ওহো, ব্যাক পার্টের তো ঝামেলা আছে। ব্যাক পার্টের যে ইয়োক আছে, এই ইয়োক সহ ব্যাক হইবে যে আলাদা। এই যে ব্যাগের ইয়োক, এই যে আমার ব্যাগের ইয়োক, এটা হইল এই ব্যাক পার্ট, এটা হলো পকেটের ফেলাপ, এটা হলো পকেট। এখন এইটারে কাপ, এটারে পুরোটারে সিলেক্ট করে দিয়ে এই যে সিম করলাম,
আবার এই প্লাকেটার আলাদা বের করে রাখলাম। এরপরে হয়েছে এই যে কলারটা সিম করলাম এই ব্যান্ডারে। এটারে ফাংশন 3 তে যাইয়া এই অ্যাডজাস্ট টু লাইনে ক্লিক করে এই পয়েন্টটা এটার সাথে মিলাইয়ে দিলাম। মিলাই দিলে আমি সিন করলে ওই যে ফাঁকা ছিল এই ফাঁকাটার জন্য এই হলো ব্যান্ড। আর কিছু বাকি আছে? এই হলো আমার আজকের স্টাইলের প্যাটার্ন। ঠিক আছে, তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।